এখন গান শিখতে যেয়ে কিভাবে শিক্ষকের সাথে প্রেমের ফাঁদে আবদ্ধ হয়েছেন আপনি? আহ, আমি ওখানে গান শিখতে যাচ্ছি, তো সে হচ্ছে আমার ওস্তাদ, গান শেখায়। তো সে আমাকে খুব পছন্দ করতো। তো আমি তাকে পছন্দ করতাম না, কারণ সে হিন্দু, আমি মুসলিম। সেজন্য আমি তাকে পছন্দ করতাম না। তো অনেক দিন যাওয়ার পরে সে আমাকে তাদের মন্দিরে মানত করে আমাকে পাওয়ার জন্য। তো মানত করার পরে আমাকে বলে, বৃষ্টি 30 টাকা তুমি একটু মন্দিরে দিয়ে আসো। তো আমাদের এক স্টুডেন্ট ছিল, সে বলতেছে, স্যার মানবটা যেহেতু আপনি করছেন, মানবটা আপনি দিয়ে আসেন, বৃষ্টিকে পাঠিয়েন না। তারপরে সে আমাকে বাইতুল মোকাররম নিয়ে যায় এবং মিষ্টি পোড়া খাওয়ায়। তারপরে 9 মাস আমার পিছনে পিছনে সে ঘুরে, অনেক কিছু করে তারপরে তার প্রেমের ফাঁদে আমাকে ফেলায়। আপনি কিভাবে বুঝলেন যে আপনাকে তাবিজ করতেছে বা ফকরান্তি করতেছে বা মিষ্টি ভরা খাওয়াচ্ছে? আপনি কি বুঝতে পারেননি বিষয়টা? বিষয়টা আমি প্রথমত বুঝতে পারি না, পরে যখন দেখলাম যে সে আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি তাকে ছাড়া কিছুই বুঝি না, জানে আমি পছন্দ করতাম না, এখন তাকে ছাড়া আমি কিছুই বুঝি না। আমাকে বকা দেয়, মারে, তারপরেও আমি তার কাছেই থাকি। সে থেকেই বিষয়টা বুঝতে পারা। কতদিন যাবত হলো এই সম্পর্কটা? 2 বছর ধরে সম্পর্কটা ছিল, এই 1 বছর ধরে ঝামেলা চলতেছে। এর মধ্যে কি কোনো মামলা মোকদ্দমা হয়েছে বা কোনো জিডি কোনো কিছু আক্রমণ করেছে কিনা, বা বিয়ের কথা বললে এখন কি বলে? সে যখন প্রথমে সম্পর্কটা শুরু করে, তখন তাদের ঠাকুরের ছবি আমার হাতে দিয়ে বলে, বৃষ্টি কবুল বলো। আমি বললাম, স্যার এভাবে তো বিয়ে হয় না। আহ, তারপরে বললো যে তাহলে আমাকে একটু সময় দাও, আমার ছোট বোন আছে, বোনটা বিয়ে দিয়ে তারপর আমি বিয়ে করব। আমার বাবা মা নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এখন যদি আমি বিয়ে করি তাহলে আমার বোনটার বিয়ে হবে না। তারপরে তার বোনটার বিয়ে হয়ে যায়, সে আর আমাকে জানায় না, না জানানে সে আর এক মেয়ের নিয়ে সে মাদক ব্যবসা করে, এটা আমি জানতে পারি। এবং ওই মেয়ের সাথে তাকে আমি তার ঘরে একদিন হাতে নাতে গিয়ে ধরি খারাপ অবস্থায়। তো সে থেকেই আর কি পুরোটা জ্ঞানজাম। এখন সে আমাকে বিয়েও করতে চায় না, ধর্মও ত্যাগ করতে চায় না, এবং আমাকে এখন সে দেখতেই পারে না। হ্যাঁ, দেখতেই পারে না, এবং তার নামে এখন একটা মামলা চলে, এবং সে 2 মাস জেল খেটে বের হয়েছে জামিনে। এখন সে আমাকে হুমকি দেয়, আমাকে মামলা তুলে নিতে বলে, নয়তো আমাকে মাইরা ফেলাইবো, তাহলে কোর্টে আমাকে খারাপ প্রমাণ করবে, এসব বলে হুমকি দিচ্ছে। এবং রাস্তাঘাটে দেখা হলো আমাকে মারে, মারধর করে। আমার এই কিছুদিন আগে মাইরা হাত ভেঙে ফেলাইছিল। তো আমার রিপোর্ট টিপোর্ট সবই আছে, এখনও হাতটা জোড়া লাগে নাই। আহ, অনেক ঝামেলা আর কি চলতেছে। আপনাকে যে মারধর করেছে, মারধর করার বিষয়ে কোনো থানায় জিডি করেছেন কিনা এই বিষয়টা একটু? হ্যাঁ, থানায় জিডি করছি। সেটা কোর্টে পাঠানো হয়েছে, এখনো কোর্ট থেকে আসে নাই। তো দ্বিতীয়বার আবার যখন মারে, তখন আমি সেনাবাহিনীর কাছে যাই। সেনাবাহিনীতে এই বিষয়টা শোনার পরে আমাকে আবার থানায় পাঠায়। তারপরে থানায় আবার একটা জিডি হয়, অলরেডি থানায় 2টা জিডি হয়েছে। এই বিষয়ে আপনি কি শুরু হওয়া চাচ্ছেন, আসলে কার কাছে শুরু হওয়া চাচ্ছেন? আমি আইনের কাছে সঠিক বিচার চাচ্ছি, যে সে এখানে 6টা মেয়ে নিয়ে ঝামেলা, যে সে একজন টিচার, সে কেন মানুষকে, সে মানে আমাদের মুসলমান মেয়েদের সাথে এরকম প্রতারণা করে। এর কাছ থেকে টাকা, আমার 3 লাখ টাকা খাইছে। হ্যাঁ, সে টাকা পয়সা খাইয়া তারপরে প্রেমের ফাঁদে ফেলাইয়া তারপরে আর সে চিনে না মুসলমানদের সাথে এই অত্যাচারগুলো সে কেন করে, অবিচারগুলো। এবং তাদের যে আশেপাশের লোকজন আছে, তারাও কেউ এই বিষয়টা নিয়ে মুখ খুলে না। যদি কেউ কিছু বলতে যায়, তাকে 2-4-5 হাজার টাকা ধরাই দিলে তারা আর কেউ কথা বলে না। এবং ওই একাডেমির ভিতরে যারা আছে তারা সবাই মুসলমান, কিন্তু তারা যদি কেউ মুখ খোলে তাহলে তাকে আর গান শিখায় না, বের করে দেয়। সেই জন্য কেউ তার বিপক্ষে কোনো কথা বলে না। সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনারা এই বিষয়টা একটু তদন্ত করে সত্য ঘটনাটা বের করেন। আরও এখানে অনেকগুলো মেয়েদেরকে নিয়ে ঝামেলা, সবাইকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে, কেউ মুখ খুলে না। এবং আইন শৃঙ্খলা যে বাহিনী আছে তাদেরকে বলবো বিষয়টা দ্রুত একটা সমাধানে যাওয়ার জন্য, নয়তো আমার জীবনের ঝুঁকিপূর্ণ আছে। কারণ তারা একজোট হয়েছে আমাকে মেরে ফেলার জন্য, অনেক চেষ্টা করতেছে, অনেক চেষ্টা চলতেছে। কেন আমি মামলাটা তুলে নেই না? এখন সে আমার মান সম্মান ইজ্জত সব শেষ করে ফেলছে। এখন আমি মামলাটা কিসের ভিত্তিতে তুলে নিব? হ্যাঁ, এটা আমি
এই বিষয়ে আমি নিরাপত্তা চাই, প্রশাসনের কাছে আমি জানাচ্ছি, আপনারা বিষয়টা একটু দেখেন।